পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি এক নজরে কোরআন থেকে সূরা কাফিরুন। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 18তম সূরা। এর আগে সূরা মাউন ও পরে সূরা ফিল নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 109 নং সূরা। এর আগে আছে সূরা কাউসার ও পরে সূরা নাসর। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 109 নং সূরা। এর আগে আছে সূরা কাউসার ও পরে সূরা নাসর। এটি মাক্কি যুগে শুরুতে নাজিল হয়েছে। আয়াত সংখ্যা 6, সূরা নং 109। এটি মাক্কি সূরা। কাফিরুন শব্দটি কাফির শব্দের বহুবচন, অর্থ আল্লাহর বাণী প্রত্যাখ্যানকারী। সূরাটির প্রথম আয়াতে এই শব্দটি ব্যবহৃত হয়েছে, সেখান থেকে সূরাটির নাম হয়েছে কাফিরুন। কাফিরদের প্রস্তাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া আদেশ, কোনোভাবেই কাফিরদের সাথে আপোষ করা যাবে না। সূরাটির শুরুতে কুফরের প্রতি কঠোরতা দেখিয়ে শেষ অংশে অবাধ্যদের তাদের মতো ছেড়ে দেওয়া হয়েছে। তোমাদের দিন তোমাদের জন্য এবং আমার দিন আমার জন্য, যেন বলা হয়েছে যে তোমাদের এসব জঘন্য কর্মকাণ্ডের সাথে মুমিনদের কোনো সম্পর্ক নেই। এসবের জন্য তোমাদেরকে সতর্ক করছি, কিন্তু তোমরা আসলে অবাধ্য কৃতজ্ঞতার, আর তোমাদের কাজের হিসাব তোমাদেরকেই দিতে হবে। এই সূরার আগের সূরা হলো সূরা কাউসার, যেখানে উল্লেখ করা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যারা ঘৃণা ও শত্রুতা রাখে তাদের কথা। তারা হলো কাফির সম্প্রদায়। আর সূরা কাফিরুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ দেওয়া হয়েছে যে তিনি যেন কাফিরদের থেকে ইবাদত ও দ্বীনের ক্ষেত্রে তার বিচ্ছিন্নতার কথা ঘোষণা দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ইসলামের দাওয়াত দিতে লাগলেন, লোকদেরকে আহ্বান জানালেন সব ধরনের শিরক থেকে মুক্ত হয়ে কেবল আল্লাহর ইবাদত করতে। এতে করে বেজায় ক্ষেপে গেল মুশরিকদের দল। তাদের মূর্তির নিন্দা তারা কোনোভাবেই সহ্য করবে না। আবার নবীজিকে তখনও আক্রমণ করতে পারছে না, তাই তারা চাইল একটা আপোষের রাস্তা বের করতে। প্রথমে তারা নবীজিকে লোভ দেখিয়ে কাবু করতে চাইল। কত ধন সম্পদ লাগবে নাও, কোনো নারীকে পছন্দ হয় বিয়ে করো, নেতা হতে চাও, আমরা তো তোমার পেছনেই আছি। যখন দেখলো এসব মন ভোলানো কথায় কাজ হবে না, তখন আবার নতুন প্রস্তাব নিয়ে তারা হাজির। আচ্ছা ঠিক আছে, 1 বছর তুমি আমাদের মূর্তির উপাসনা করবে, পরের বছর আমরা তোমার এক আল্লাহর ইবাদত করব। তখনই আল্লাহ নাজিল করলেন সূরা কাফিরুন, যেখানে স্পষ্ট ভাষায় আদেশ দিলেন শিরকের সাথে কোনো ধরনের আপোষ চলবে না। কাফিরদের বলে দাও, তোমাদের দিন তোমাদের আর আমাদের দিন আমাদের। আমরা কখনো আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করি না। গোটা সূরায় একটা বার্তাই দেওয়া হয়েছে, কুফরদের সাথে ঈমানের কোনো আপোষ নেই, সম্পর্ক থাকার কোনো প্রশ্নই ওঠে না। আল্লাহ তার নবীকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে বলেন, তোমরা যারা গোলামি করেছ আমি তার গোলামি করব না, অর্থাৎ ভবিষ্যতেও এই আপোষের কোনো আশা করো না। এই আপোষ না হওয়ার পেছনে একটা মতাদর্শই কাজ করে, আর তা হলো দুটি জীবনাদর্শ। 1, শিরক, 2, আল্লাহর কাছে আত্মসমর্পণ। কখনো এই দুটো মিলেমিশে একাকার হতে পারে না। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 মাস খেয়াল করে দেখেছি, তিনি ফজরের আগের 2 রাকাতে সূরা কাফিরুন ও সূরা ইখলাস পড়তেন। ফারওয়া ইবনু নাওফাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর রাসূল, আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা আমি ঘুমানোর আগে পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সূরা কাফিরুন পড়ো, কারণ এতে শিরকের সঙ্গে সম্পর্কচ্ছেদের কথা বলা হয়েছে। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাঠ করবে, তাকে 4 ভাগের 1 ভাগ কোরআন পাঠ এর সমান সওয়াব দেওয়া হবে।
দীপ্ত কণ্ঠে ঘোষণা দিতে হবে, আমি তাওহীদ গ্রহণ 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 করলাম ও শিরক বর্জন করলাম। কেননা এই ঘোষণা একজন সত্যিকার মুমিনের পরিচয় তুলে ধরে। নবীজিকে আল্লাহ আদেশ করেন তিনি যেন দ্ব্যর্থহীন কণ্ঠে কাফিরদেরকে জানিয়ে দেন, তোমরা যার গোলামি করো আমি তার গোলামি করছি না। প্রশ্নটা যখন ঈমানকে কেন্দ্র করে তখন কোনোভাবেই কম্প্রোমাইজ করার সুযোগ নেই। কাফিরদের চটকদার ও লোভনীয় সব প্রস্তাব দৃঢ়চিত্তে এড়িয়ে যেতে হবে। মুমিনদের বিশ্বাস থাকবে পাহাড়ের মতো অটল, যারা দীপ্ত স্বরে ঘোষণা দেবে, তোমরা যার গোলামি করেছ আমি তার গোলামি করব না। কোনো ভয় বা চ্যালেঞ্জের মুখে তারা তাদের এই অবস্থান থেকে সরে আসবে না। কুফরের সাথে ঈমান কখনোই এক বিন্দুতে এসে মিলিত হবে না, কারণ কাফিরদের জীবনাদর্শ হলো শিরক মিশ্রিত, আর মুমিনদের সামনে আছে তাদের রবের সামনে আত্মসমর্পণ করার জীবনাদর্শ। কাফিররা যার গোলামি করে মুমিন তার গোলামি করতে পারে না, আবার মুমিনরা যার গোলামি করে কাফির তার গোলামি করে না। মুমিনরা কাফিরদের ইলাহদেরকে মেনে নেবে এমন কোনো সম্ভাবনাই নেই, আর কাফিররাও কখনো মুমিনদের ইলাহের গোলামি করবে না, কারণ এই দুটো দলের মাঝে আছে আদর্শিক সংঘাত। কাফিরদের জীবনাদর্শ শিরক মিশ্রিত, আর মুমিন জীবন সাজায় তাওহীদের আলোকে। ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত একমাত্র জীবন বিধান। এটি আল্লাহর পক্ষ থেকে বড় একটি নিয়ামত। তবে বর্তমান পৃথিবীতে আরো অনেক জীবনাদর্শ আছে, তারা প্রত্যেকেই নিজেদের আদর্শকে সঠিক বলে মনে করে। বছর বছর তাদের মাঝে আত্মধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়। সকল ধর্মকেই তারা সঠিক হিসাবে স্বীকৃতি দিতে চায়। এক্ষেত্রে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আমরা সবার সাথে বসতে পারি, ইসলামের ছায়ায় আসার আহ্বান জানাতে পারি, কিন্তু একজন মুসলিম হিসাবে কখনোই এটা মনে করতে পারি না যে সকল ধর্মই সঠিক, সকল ধর্মের শেষ পরিণতি সমান। কারণ আল্লাহ তাআলা কাফিরদের ব্যাপারে সূরা কাফিরুনের শেষ আয়াতে একটি মূল নীতি শিক্ষা দিয়েছেন, তোমাদের দিন তোমাদের আর আমার দিন আমার। তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার, এই আয়াতটির অর্থ দেখে বর্তমানে কিছু লোক বিভ্রান্ত হয়। তারা বলে, সকল মানুষের ধর্ম যদি সমান না হবে তবে কোরআনে কেন এ কথা বলা হলো যে তোমাদের দিন তোমাদের আর আমার দিন আমার। আসলে এখানে দিন শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে এই লোকগুলো তা অনুধাবন করতে পারেনি, ফলে তাদের মনে এ উদ্ভব মতাদর্শের সৃষ্টি হয়েছে। এখানে দিন শব্দটির অর্থ হলো কর্মফল, যেমন সূরা ফাতিহায় আল্লাহকে অর্থাৎ কর্মফল দিনের মালিক বলা হয়েছে। সুতরাং এই অর্থ গ্রহণ করলে আয়াতের মর্ম হবে, তোমাদের কর্মফল তোমরা ভোগ করবে, আমার কর্মফল আমি ভোগ করব। আবার দিনকে যদি ধর্ম অর্থে গ্রহণও করা হয় তবুও কাফিরদের ধর্মকে সঠিক বলে স্বীকৃতি দেওয়া বোঝায় না। উদাহরণস্বরূপ আমরা ভৎসনা করে কাউকে বলে থাকি, তুমি তোমার পথে আমি আমার পথে। এ দ্বারা কিন্তু তার পথে স্বীকৃতি দেওয়া হলো না, বরং এর মাধ্যমে সেই পথের ভয়াবহ পরিণতির দিকটিকে ইঙ্গিত করা হলো। ঠিক তেমনি এ আয়াতেও তোমার দিন তোমাদের আমার দিন আমার বলে কাফিরদের জীবনাদর্শ ও শিরকি কর্মপন্থার স্বীকৃতি দেওয়া হয়নি। সকল ধর্ম সমান বা সত্য এমন ভাবও প্রকাশ করা হয়নি, বরং পথভ্রষ্টদের ভয়াবহ পরিণতির দিকে ইঙ্গিত করা হয়েছে। শুনছিলেন এক নজরে কোরআন থেকে সূরা কাফিরুন। পরবর্তী ভিডিওতে সূরা নাসর পড়ার আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।